السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহেলা শাবান 1445 হিজরি মোতাবেক 11 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 33। বিষয়বস্তু মাজুর ব্যক্তিদের সালাত। মাজুর অর্থাৎ যাদের শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য ওজর বা অজুহাত রয়েছে, তাদের সালাত অসুবিধা রয়েছে, তাদের বিভিন্ন রকমের, তাদের সালাতের বিশেষ পদ্ধতি সম্পর্কে। এরা কয়েক রকমের। আজকে প্রথম রকমের মাজুর, যাদের শরীয়তে গ্রহণযোগ্য ওজর রয়েছে, তাদের কথা আলোচনা করব। তারা হচ্ছে অসুস্থ ব্যক্তি। অর্থাৎ আজকের বিষয়বস্তু হচ্ছে মূল অসুস্থ ব্যক্তির সালাতের পদ্ধতি। লেখক বলছেন, সালাতু আহলিল আযার, ওজরওয়ালা ব্যক্তিদের সালাত সম্পর্কে হচ্ছে এই আলোচনা। আহলুল আযার বলছেন যে যাদের শারঈ ওজর রয়েছে, অজুহাত রয়েছে গ্রহণযোগ্য, তারা হচ্ছেন এই রকম। এক নম্বর হচ্ছে আল মারদা, অসুস্থ ব্যক্তিরা। দুই নম্বর হচ্ছে আল মুসাফিরুন, যারা মুসাফির, বাড়িতে মুকিম না, সফর অবস্থা, বিভিন্ন রকম অসুবিধা রয়েছে, তারা মুকিমদের মতো সালাত আদায় করতে সক্ষম নয়। 5 ওয়াক্ত আপন আপন সময়ে সালাত আদায় করবে, টাইম মেনটেন করে, এটা কঠিন মুসাফিরের জন্য। মুকিমের জন্য সহজ। যেখানে মুশকিল সেখানে আসান, এটি হচ্ছে শরীয়তের নীতিমালা। ইন্না মাল উসরি ইউসরা, যেখানে কঠিন সেখানে ইসলাম সহজ করেছে। তো দ্বিতীয় রকমের হচ্ছে মুসাফির, যাদের ওজর গ্রহণযোগ্য সালাতে বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে ওয়াল খায়েফুন, যারা ভীত সন্ত্রস্ত, যাদের ভয় ভীতি রয়েছে। আল্লাযীনা লা ইস্তাতিউনা আদা আস-সালাতি আলা সিফাতিহা আল্লাতী ইউআতিহা গায়রুল মাজুর, ওই সমস্ত লোকেরা যারা অসুস্থ, যারা মুসাফির, যারা ভীত, সন্ত্রস্ত, যাদের জান মালের নিরাপত্তার ভয় ভীতি রয়েছে, এসব লোকেরা সাধারণত সালাত ওই নিয়ম পদ্ধতি অনুযায়ী আমল আদায় করতে সক্ষম হয় না। এ সমস্ত লোকেরা ওইভাবে সালাত আদায় করতে পারেন না যেইভাবে একজন এমন মানুষ যার কোনো ওজর নেই, অসুবিধা নেই, তার মতো করে আদায় করতে পারেন না। একজন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির মতো আদায় করতে পারেন, একজন মুসাফির মুকিমের মতো পারেন না। একজন ভীত সন্ত্রস্ত ব্যক্তি, যার জানমালের পরিবারের ভয় ভীতি রয়েছে, সেই ব্যক্তি একজন নিরাপদ ব্যক্তি এর মতো সালাত আদায় করতে পারে না। যখন এটাই বাস্তবতা, তখন বলছেন অমির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আইয়াসসারা লাহুম, আল্লাহ তাদের জন্য সহজ করেছেন। দিন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস প্রসিদ্ধ, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহ, এই সহজ দিনে কেউ যদি কঠোরতা অবলম্বন করতে যায়, চরমপন্থা অবলম্বন করতে যায়, যা আল্লাহ দায়িত্ব দেননি তা যদি মাথায় উঠাতে যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই পরাস্ত হয়ে যাবে, হেরে যাবে। আল্লাহ সহজ করেছেন, এটি আল্লাহর রহমত। ওয়ারাফা আনহুমুল হারাজ, ওয়ারাফা আনহুমুল হারাজ, আর আল্লাহ সংকীর্ণতা, কঠোরতাকে দূরীভূত করেছেন। ওয়ালাম ইউহরিমহুম কাসবাল আজর, নেকি অর্জন থেকে তাদেরকে বঞ্চিত করেন। যারা নেকি অর্জন করতে পারবে, যেহেতু তাদের ওজর অজুহাত ছিল, আমারা ইউসাল্লু হাসবা ইস্তিতাআতিহিম, সুতরাং তাদেরকে নির্দেশ দিয়েছেন অসুস্থ ব্যক্তি, মুসাফিরকে, ভীত সন্ত্রস্ত ব্যক্তিকে, এই ধরনের লোকদেরকে
তারা তাদের সাধ্য মতো সলাত আদায় করবে, ক্ষমতা অনুযায়ী সলাত আদায় করবে। আলামা জাহাত সুন্নাহ, তবে খেয়াল খুশি না, সুন্নাহ ভিত্তিক, যেভাবে সহিহ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসেছে। কামাই আলী, যেমন নিম্নরূপ বর্ণনা যা করছেন। এক নম্বর হচ্ছে সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সলাত নামাজ। বলছেন সিফাতু সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সলাতের পদ্ধতি হচ্ছে যে অসুস্থ অবস্থায় যদি দাঁড়িয়ে সলাত আদায় করতে পারে, ফরজ সলাত অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে। সব অসুস্থতাই এমন না যে দাঁড়াতে পারে না। বলছেন তালজামুল মারিজ as-সালাতুল মাফরুযা কায়মান, ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা আবশ্যক যদি সুস্থ ব্যক্তি হয়, অথবা হালকা অসুস্থ, যাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, তাহলে কিয়াম হচ্ছে ফরজ, রুকন। কিয়াম আল কুদরা, সক্ষম হলে দাঁড়ানো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি না পারে দাঁড়াতে, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, স্থির থাকতে পারছেন না, বা কষ্ট হচ্ছে, কতটা কষ্ট, কষ্টের মাপকাঠি সেটা হচ্ছে যে এমন কষ্ট হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় যাতে তার খুশু নষ্ট হয়ে যাচ্ছে এই কষ্টের কারণে। যদি না পারে দাঁড়িয়ে সালাত আদায় করতে, তাহলে কাফা কায়দান, বসে সালাত আদায় করে। বসে সালাত আদায় করার দুটো পদ্ধতি, একটি মোতারাব্বিয়ান। মোতারাব্বিয়ান যেটাকে উর্দু ভাষায় আর বাংলাতেও ওইভাবে চার জানু অনেকে বলে থাকেন, অর্থাৎ পায়ের হাঁটু মড়িয়ে, পায়ের হাঁটুকে মড়িয়ে আর নিতম্ব জমিনে রেখে বসা, নিতম্ব জমিনে রেখে বসা। এটা অপ্রসিদ্ধ, সাধারণত এভাবে মানুষ বসে না, কিন্তু বসা যায়, অনেকে জানে না, যার ফলে বসে নেই। যেমন আজকাল অধিকাংশ মানুষরা খাওয়া দাওয়ার জন্য বসছে, বা কথা গল্প গুজবের জন্য বসছে, ওইভাবে আর কি। আও আলাহাইয়াতে জলুসি তাশাহুদ, অথবা তাশাহুদে যেমন বসে, তাশাহুদে কিভাবে বসে, বাম পাকে বিছিয়ে দিল, আর দুটো হাঁটু মোড়ানো থাকলো, পা মোড়ানো থাকলো, আর তার বাম পাকে বিছিয়ে দিয়ে তার উপরে বসলো। এইভাবে যদি বসে সালাত আদায় করে, যেমন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন, সামনে বসেছিলেন, হাঁটুতে হাঁটু মিলি, ওইভাবে যদি বসে তো সেটাও ভালো। এটি হচ্ছে মুসলিম জনগণের মাঝে প্রসিদ্ধ। আর আজকাল নতুন একটা পদ্ধতি উঠেছে, সেটা হচ্ছে যে বসে মানে চেয়ারে বসে যাওয়া, বসে মানে চেয়ারে বসে যাওয়া, কিন্তু আসলে বসে যাওয়া মানে চেয়ারে বসা না, বসে যাওয়া মানে আসলে জমিনে বসে সালাত আদায় করার চেষ্টা করা, এটাই আসল। কিন্তু চেয়ারে বসে জায়েজ, চেয়ারে বসে জায়েজ। সামান্য একটু অসুবিধা আর চেয়ারে এসে বসে গেল, যে এক শ্রেণীর অজ্ঞ লোকেরা করে থাকে, এইভাবে সালাত হবে না, বড় সালাত হবে না। যদি বসেও সালাত আদায় করতে সক্ষম না হয়, বসার যে দুটা পদ্ধতি বলা হলো, জমিনে বসা দুটোই, তাও পারে না, চেয়ারে বসেও পারে না, তাহলে ডান দিকে কাত হয়ে, ডান পার্শ্ব দেশে কাত হয়ে সালাত আদায় করবে। ডান দিকে কাত হওয়া হচ্ছে উত্তম। ডান দিয়ে কাত হয়ে কেবলামুখী হবে। ডান দিয়ে কাত হয়ে কেবলামুখী হইতে হলে, যাদের কেবলা পশ্চিম দিকে রয়েছে, যেমন আমরা পূর্ব দিকে রয়েছে সৌদি আরবের, আর আমাদের পশ্চিমে রয়েছে কিবলা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ যারা পূর্ব দিকে বসবাস করে, তাদের জন্য তাহলে উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে পা করে ডান দিয়ে কাত হয়ে সালাত আদায় করতে হবে, এটা বেশি উত্তম। আর যদি এটা জটিল হয়, ডান কাতে শুইতে পারছেন না, অনেকের সমস্যা থাকবে ডান দিকে, তাহলে বাম দিকে কাত হয়ে সালাত আদায় করবে। বাম দিকে কিন্তু কিবলামুখী হইতে হবে, কিবলামুখী যদি হইতে হয় তাহলে ওইভাবেই কাত হইতে হবে, তাহলে দক্ষিণ দিকে মাথা করতে হবে। তাহলে আমাদেরকে, যদি কেউ ডান দিকে কাত হয়ে না পারে, তাহলে আইনলাম ইয়াস্তাতে, সেটাও যদি সম্ভব না হয়, ডান দিকেও কাত হতে পারে না, বাম দিকেও কাত হতে পারে না, যেমন অনেক রোগী হাসপাতালে শায়িত চিৎ করে শোয়ানো আছে, বা শুয়ে অবস্থায় শুয়ে আছে, কিন্তু হুঁশ দিশা আছে, সাল্লা মুস্তালকিয়ান আলা জাহরিহি, তাহলে চিৎ হয়ে সালাত আদায় করবে, পিঠের ভরে চিৎ হয়ে সালাত আদায় করবে। ওয়ারিজলাহু ইলাল কিবলাতে, তাহলে কিবলামুখী কেমন করে হবে, তার দুই পা হবে কিবলার দিকে। এটি পদ্ধতি, এটি হচ্ছে একটি পদ্ধতি,
কিবলামুখী সালাত আদায় করা সাহিত্য ব্যক্তির, এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে মাথার তলায় বা পিঠের তলায় একটু উঁচা বালিশ দিয়ে দিলে আর একটু ভালো হবে, যে কিবলামুখী পুরোপুরি কিবলামুখী হইল। ইয়মি বেরাসিহি, মাথার ইশারায় রুকু এবং সেজদা করবে। ইয়মি বেরাসি রাকিয়ান ওয়া সাজিদান ইলা সাদরিহি, কতটুকু পর্যন্ত? সিনা পর্যন্ত। মানে এমন ঝুঁকে যাবে না যে একবারে পায়ের কাছে ঝুঁকে চলে আসতে হবে, এতটা রুকু সেজদা ঝুঁকবে যে সিনা পর্যন্ত ঝুঁকে যাবে। আর সেজদার ঝুঁকা রুকুর চাইতে একটু বেশি হবে। ওয়ায়াখফিযু সুজুদা আকসার মিনা রুকু, রুকুর চাইতে বেশি সেজদায় ঝুঁকবে। ওয়ালা তাসকুতু সলাতু মা দামাল আকলু মাওজুদান, যতক্ষণ পর্যন্ত বিবেক সুস্থ রয়েছে, মস্তিষ্ক কাজ করছে, সেন্সলেস হয়ে যায়নি, হোশ হারিয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত সলাতের কোনো মাফ নেই, ছাড় নেই। তাহলে ফায়ুসাল্লি আলা হাসবি হালিহি কামা ওয়ারাদ, যেমন বর্ণনা করা হলো, যেমনটা তার জন্য সুবিধাজনক হয় সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে না হয় বসে, বসে না পারলে শুয়ে, আর শোয়া আর বসার পদ্ধতি বর্ণনা করা হয়। তারপরে দুটো হাদিস নিয়ে আসছেন এখানে এই মর্মে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত দুটোই হাদিস। তিনি বলছেন কানাবি বাওয়াসির, আমাকে পাইলসের রোগ ছিল, অর্শ রোগ বাংলায় বলা হয়। ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম যে আমার তো দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয়। ফাকালা সাল্লি কায়মান, পারলে দাঁড়িয়ে পড়ো। ফাইনলাম তাস্তাতে, যদি না পারো ফাকায়দান, বসে পড়ো। ফাইনলাম তাস্তাতে, যদি তাও না পারো বসেও সালাত আদায় করতে সক্ষম হচ্ছ না, আলা জাম্মিন, তাহলে কাত হয়ে, পার্শ্বদেশে কাত হয়ে সালাত আদায় করো। সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস রয়েছে, ওয়াকানা মাবসুরান, সে পাইলসে আক্রান্ত ছিল, অর্শ রোগী ছিল। কালা বলেন সাআলতু রাসূল আন সালাতির রাজুলি কায়েদান, আমি জিজ্ঞেস করলাম যে কোন মানুষ বসে সালাত আদায় করতে পারে কি? কালা ইন সাল্লা কায়েমান ফাহুয়া আফদাল, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে সেটা বেশি ভালো। অসুস্থ কিন্তু দাঁড়িয়ে পারছে, অবশ্যই ভালো সেটা। ওমান সাল্লা কায়েদান, আর কেউ যদি বসে পড়ে, বসে সালাত আদায় করে, ফালাহু নিসফু আজরিল কায়েমে, দাঁড়ানো ব্যক্তির অর্ধেক নেকি পাবে। এটা সুন্নতের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। ফরজের ক্ষেত্রে যদি সক্ষম হয় দাঁড়াতে, তাহলে বসে পড়া যাবে না, বসে পড়া যাবে না। আর যদি ওজোর, গ্রহণযোগ্য ওজোরের কারণে অসুস্থ অবস্থায় বসে পড়ে, বসে সালাত আদায় করে, তাহলে তার নাকি অর্ধেক হবে না, কারণ সেই ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে পড়েছে, সুতরাং দাঁড়ানোর সমানে নাকি পাবে। সুতরাং এই হাদিসটি শুধু সুন্নত নফলের ক্ষেত্রে প্রযোজ্য, ফরজের ক্ষেত্রে নয়, মাজুরের ক্ষেত্রে নয়। কারণ সামনে আলোচনার শেষে হাদিস আসছে, সহিহ বুখারীর হাদিস, কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা সফরের কারণে সালাত আদায় করতে গিয়ে বিভিন্ন অঙ্গে, বিভিন্ন আমলগুলিতে বিঘ্নিত হয়, তাহলে কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যে আমলগুলি করতো সবগুলির নেকি তার লেখা হবে। তাহলে বোঝা গেল অর্ধেক নেকি অসুস্থ ব্যক্তি যদি বসে পড়ে সালাত বা শুয়ে পড়ে তার অর্ধেক হবে, এমনটা নয়। বরং সুন্নত নফলের ক্ষেত্রে, ফরজ ছাড়া অন্য সালাতের ক্ষেত্রে জায়েজ আছে। ফরজ ছাড়া অন্য সালাত পারবে দাঁড়িয়ে, তারপরে কেউ যদি বসে পড়ে জায়েজ, কিন্তু অর্ধেক নাকি। ওমান সাল্লাহ নাইমান, আর কেউ যদি শুয়ে শুয়ে পড়ে, নাইমান মানে মুস্তালকিয়ান, শুয়ে শুয়ে পড়ে, ফালাহু নিসফু আজরিল কায়েদ, বসে থাকা ব্যক্তির অর্ধেক, বসে থাকার ব্যক্তি তো অর্ধেক হলো, আর তার অর্ধেক হয়ে যাবে শুয়ে শুয়ে সালাত। সহিহ বুখারী 1115 নম্বর হাদিস। বেশ কিছু মাসাইল তারপরে বর্ণনা করছেন। তার একটি হচ্ছে, বলছেন ইয়াজিবু আলাল মারিদ আন ইয়াতাতাহারা লিসসালাতি বিল মা, অসুস্থ হলেও যদি পানি ব্যবহার করতে সক্ষম হয়, তাহলে সালাতের জন্য পবিত্রতা অর্জন করতে হবে। ওযু গোসল করতে হবে, গোসল খরচ তাহলে গোসল করতে হবে, ওযু না তার ওযু করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি ওযু গোসল না করতে পারে তাহলে তায়াম্মামা, তায়াম্মাম করে নিবে। ফাইন লাম ইয়াস্তাতি, তায়াম্মাম যদি না করতে পারে, নড়াচড়াই করতে পারে বিছানা থেকে, আর কেউ তাকে তেমন করাবার মতো লোকও নেই, সাকাতে তাহারে, তাহলে পবিত্রতা তার মাফ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। ওয়াসাল্লাহ হাসবাহালে, যে অবস্থায় আছে ওই অবস্থায় সালাত আদায় করে। কোন ব্যক্তি নড়াচড়া করতে পারে না, বন্দী অবস্থায় রয়েছে, তেমন করতে পারছে না, পানিও পাচ্ছে না, তাহলে সালাত মাফ নাই, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে।
তারপরে মাসলা বলছে ইজা সাল্লাল মারিজ কায়েদান, অসুস্থ ব্যক্তি যদি বসে সালাত আদায় করে, আর বসে সালাত আদায় করছে, তারপরে হঠাৎ করে একটু সুস্থতা অনুভব করছে, সুম্মা কাদারা আলাল কিয়াম, তারপরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এরকমটা। অথবা আউসাল্লাহ জালেসান, অথবা বসে বসে সালাত আদায় করছিল, সুম্মা কাদার আলা সুজুদ, তারপরে দেখছে যে না, বসে সবগুলি কাজ না, আমি সেজদা করতে পারবো পুরোপুরি, যেমন সুস্থ ব্যক্তি সেজদা করে। আউসাল্লাহ আলা জামিন, অথবা শুয়ে শুয়ে সালাত আদায় করছিল, আর হঠাৎ করে অনুভব করছে না, আমি বসে সালাত আদায় করতে পারবো, সুম্মা কাদা আল কৌ, তারপর বসতে যদি সক্ষম হয় আসনা সালাত অবস্থায়, তাহলে তার ওই অবস্থায় কন্টিনিউ করা যায় না। ইন্তাকালা ইলা মা কাদার আলিহি, যেটার প্রতি সক্ষম, যে ভালো অবস্থার উপর সক্ষম, সেটার দিকে ফিরে আসবে, লিআন্না হলো ওয়াজিব ফি হাতে, সেটাই তার উপর ফরজ, সেটাই তার উপর ফরজ। তারপরে মাসলা বলছেন ইয়াজুজু লিল মারিদ আন ইউসাল্লি মুস্তালকিয়ান মাল কুদরাতি আলাল কিয়াম লিমুদাওয়াতিন বিকাউলি তাবিবিন সিকা, কোন অসুস্থ ব্যক্তি শুয়ে সালাত আদায় করবে, যদিও দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, অসুস্থ, দাঁড়িয়ে হয়তো সালাত আদায় করতে পারবে, কিন্তু তারপর যদি শুয়ে সালাত আদায় করে, ফরজ সালাত, সুন্নাত নফলে তো কোনো সমস্যা নেই, জায়েজ আছে, কিন্তু নাকি কমে যদি অসুস্থ না থাকে, তাহলে বা ওজন না থাকে। অসুস্থ ব্যক্তি শুয়ে সালাত আদায় করতে পারবে, অথচ সে অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারছে, দাঁড়াতে পারা সত্ত্বেও, হালকা অসুস্থতা, দাঁড়াতে পারবে, তারপরেও শুয়ে সালাত আদায় করে, কিসের জন্য? লিমাদাওয়াতিন, তার চিকিৎসা চলছে। সুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু তার স্যালাইন লাগানো আছে, রক্ত দেওয়া হচ্ছে শরীরে, সুস্থ ব্যক্তি মোটামুটি, এমনি শারীরিক ভাবে সুস্থ, চলাফেরা করতে, দাঁড়াতে কোনো অসুবিধা নেই, উপস্থিত করতে, যদি সেটি বেকাওয়ালে তাবিবিন সিকা, নির্ভরযোগ্য বিশ্বস্ত চিকিৎসকের কথার ভিত্তিতে যদি বলে যে না, এখন আপনার দাঁড়ানো যাবে না, এই অবস্থা আপনার দাঁড়ানো যাবে না, আপনাকে এখন শুয়ে থাকতে হবে, তাহলে শুয়ে শুয়ে ওয়াক্ত পার হওয়ার আগে সালাত আদায় করে নেবে, সালাত আদায় করে নেবে। তারপরে মাসা বলছে ইনকাদার আল মারিদ আলা কিয়ামিন ওয়া কুউদিন দুনা রুকুন ওয়া সুজুদ আও মা বিরুকুইন কায়মান ওয়া বিসুজুদিন কায়দান, কোন অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে বসতে সক্ষম হয়, দাঁড়াতে পারছে, বসতে পারছে, কিন্তু রুকু সেজদাতে ঝুঁকতে পারছে না, রুকু সেজদাতে ঝুঁকতে পারছে না, এমনটা যদি হয়, তাহলে আওমা বেরুকুইন, তাহলে ইশারা করবে রুকুতে, রুকু করতে পারছে না, তো রুকুর সময় দাঁড়ানো অবস্থায় ইশারা করবে, মাথার ইশারা করবে, তবে সুজুদিন, আর সেজদারও ইশারা করবে, বসে থাকা অবস্থায়, যেহেতু বসতে পারছে, সুতরাং বসে গিয়ে সেজদার ইশারা, সেজদার জন্য ঝুঁকবে, যেহেতু সেই কাজটি করতে পারছে না। কোন কাজটি? রুকু এবং সেজদা, যেটা এক কথায় করতে পারছে না, সেটার ক্ষেত্রে ওযর গ্রহণযোগ্য। তারপরে মাসলা বলছেন মাল্লাম ইয়াস্তাতি সুজুদ আল আরদে, কোন ব্যক্তি জমির উপরে সেজদা করতে সক্ষম না হয়, তাহলে বসে বসে রুকু সেজদা করবে, সেজদা মাটিতে করতে পারছেন না, মাটিতে কপাল রাখতে পারছেন না, ইয়ার কাওয়ায়াস রহজাল, বসে বসে রুকু সেজদা করবে, আর সেজদাতে রুকুর চাইতে বেশি ঝুঁকবে, ইয়াজআলু সুজুদাহু আফওয়াদা মিন রুকুইহি, রুকুর চাইতে বেশি সেজদায় ঝুঁকবে, ওয়ায়াদাউ ইয়াদাইহি আলা রুকবাতে, এই অবস্থায় যখন ঝুঁকবে রুকু সেজদার জন্য, তখন বলছেন যে দুই হাত হাঁটুর উপর রাখবে, দুই হাত হাঁটুর উপর রাখবে, ওয়ালা ইয়ারফাউ জাবহা ইলা জাবহাতিহি শাইআন, কপালে কোনো কিছুতে সেজদা করার জন্য কপালের কাছাকাছি কোনো একটা বালিশ নিয়ে আসলো, অথবা একটা টেবিলে সেজদা করলে, এমন কিছু করবে না, এমন কিছু, অনেকে ভুল করে, টেবিলে সেজদা করে, অথবা এমন চেয়ার যার সাথে টেবিলের মতো করা আছে ডেস্ক, তার উপরে সেজদা করে, বা একটা বালিশকে উঠিয়ে নিয়েছে তারপরে তার উপরে সেজদা করছে না, এগুলো জায়েজ না, এগুলো বিদআত। তারপরে মাসলা বলছেন আল মারিদ কাগাইরিহি, অসুস্থ ব্যক্তি অন্যান্য সুস্থ ব্যক্তি যার কোনো ওজন নেই, তাদের মতোই কিবলামুখী হতে হবে, তাকে কিবলামুখী হওয়া আবশ্যক। ইয়ালজামুহু ইস্তিকবাল কিবলাতি ফি সালাত, সালাতে কিবলামুখী হতে হবে, কিবলামুখী যদি হতে পারে তো অবশ্যই কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি কিবলামুখী না হতে পারে, এমন অসুস্থ ব্যক্তি শায়িত অবস্থায় উঠতে পারছে না, কিবলার দিকে ঘুরতে পারছে না, সাল্লাহ হাসবা হালিহি, যেই অবস্থায় আছে, যেটা অবস্থা তার জন্য সম্ভব হয়, সেই অবস্থাতে সালাত আদায় করতে হবে, সালাত কাজা করা চলবে না। এলাইয়ে জেহাতিন তাসকুলু আলাইহি, যে কোনো দিকে মুখ করে তার
সালাত আদায় করা সহজ হোক, সে সালাত আদায় করবে। ওয়ালা তাসিহু সালাতুল মারই ইমাআন বিতারফিহি আও ইশারাতান বিইসবাইহি। বলছেন কোন অসুস্থ ব্যক্তি যদি চোখের ইশারায় সালাত আদায় করে অথবা আঙ্গুলের ইশারায় শুধু সালাত আদায়, আঙ্গুলের ইশারায় রুকু সিজদা করলো, সিজদা একটু বেশি আঙ্গুল ঝুকালো, হাত ঝুকালো না, এইভাবে সালাত আদায় হবে না। বালি ওসাল্লি কামা আরাদা, যেমন বর্ণিত হয়েছে সেইভাবে সালাত আদায় করবে। তারপরে মশলা বলছে ইনশাক্কাল মারিজে, কোন অসুস্থ ব্যক্তির জন্য যদি কঠিন হয় অথবা অপারও হয়ে যায়, কষ্ট হচ্ছে অথবা পারছেই না কি করতে, ইউসাল্লিয়া কুল্লা সাফি ওয়াক্তিহা, 5 ওয়াক্ত 5 বারে সালাত আদায় করতে, তাহলে ফালাহুল জামু বাইনা যুহরি ওয়াল আসরি ফি ওয়াক্তি ইহদাহুমা, তাহলে যোহর আসর জমা করতে পারবে যে কোনো দুটো ওয়াক্তের একটি ওয়াক্তে, হয় যোহরের সময় আসর পড়ে নেবে, না হয় আসরের সময় যোহর পড়বে। জামা তাকদিম অগ্রিম একত্রিতকরণ অথবা জামা তাখির বিলম্ব একত্রিতকরণ। ও বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশা জমা করতে পারবে ফি ওয়াক্তি ইহদাহুমা, দুই ওয়াক্তের কোন এক ওয়াক্তে, মাগরিবের সময় ইশা পড়ে ফেললো অথবা ইশার সময় মাগরিব পড়লো, করতে পারবে, যেমন মুসাফিরের বিধান রয়েছে। তারপরে আমরা বলছি আল মাশাক্কাতু ফিস সালাতে, সালাত অবস্থায় কষ্ট, কষ্টের মাপকাঠি, যেটা শুরুতে একবার আলোচনা প্রসঙ্গে বলে ফেলেছি। এখানে লেখক উল্লেখ করেছে মা ইয়াজুলু বিহাল খুশু, কোনটাকে ধরে নেব যে সালাত আদায় করতে আমাকে কষ্ট হচ্ছে, এই অবস্থায় রুকু করতে কষ্ট হচ্ছে, সিজদা করতে কষ্ট হচ্ছে, পা মুড়িয়ে বসতে, বৈঠক করতে তাশাহুদে বসতে কষ্ট হচ্ছে অথবা দাঁড়াতে কষ্ট হচ্ছে, এর মাপকাঠি কি, মানদণ্ড কি? বলছেন মা ইয়াজুলু বিহাল খুশু, যাতে খুশু নষ্ট হয়ে যায়, এত ব্যথা হচ্ছে এ খুশু নষ্ট হয়ে যাচ্ছে। আর খুশু কাকে বলা হয়? একাগ্রতা, হুয়া হুজুরুল কলবি ওয়াত তুমানিনা, অন্তর সলাতে উপস্থিত হওয়া রব্বুল আলামিনের সামনে এবং প্রশান্তি, শান্তির সাথে আপনি সলাত আদায় করছেন, এটা হচ্ছে খুশু। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কানিতিন ইসতিসি খাশিইন, জি ওয়াল্লাযিনা আলা সালাতিহিম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, জি সালাতে খুশু হচ্ছে রূহ, আত্মা, আত্মাবিহীন দেহ যেমন কোনো মূল্য রাখে না, তেমন খুশু যদি নষ্ট হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেই সালাত মৃত। তারপরে মসলা বলছে আল মারিদ আল্লাযী ইস্তাতিউ যাহাব আল মসজিদে, কোন অসুস্থ ব্যক্তি যদি মসজিদ যেতে সক্ষম হয়, সুস্থ মানে এতটা সুস্থ, অসুস্থ কিন্তু সে অবস্থায় মসজিদে হেঁটে যেতে বাধা নেই, তার যেতে পারবে, বা নিজের গাড়ি আছে গাড়ি চালিয়ে যেতে পারবে, তাহলে তালজামু সালাতুল জামা, তার জন্য জামাতে সালাত আদায় করা আবশ্যক। সালাতুল জামা, জামাত সহকারে সালাত আদায় করা পুরুষ ব্যক্তির জন্য আবশ্যক, যদি মসজিদ যেতে সক্ষম হয় অসুস্থ অবস্থায়। কিন্তু এত বেশি অসুস্থ যে মসজিদে হেঁটে যেতে পারছেন, তাহলে এমন না যে কারো কাঁধে ভর দিয়ে যেতে হবে, হ্যাঁ গাড়ি ভাড়া করতে হবে, না না, শরীয়তে এত কষ্ট দেওয়া হয়নি, শরীয়ত সহজ। ফায়ুসাল্লি কায়মান ইনইস্তাতা, দাঁড়িয়ে সালাত আদায় করবে মসজিদে গিয়ে যদি পারে অসুস্থ অবস্থায়, ওয়াইল্লা অথবা সাথে ওয়াইল্লা সাল্লাহ হাসবা কুদরাতি মালা, জামাতে গিয়ে সালাত আদায় করবে যেমনটা পারে। তাহলে মসজিদে যাওয়া মানে এই নয় যে দাঁড়িয়ে সালাত আদায় করতে, মসজিদে যেতে পারছে, হাঁটতে পারছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না, তাহলে বসে সালাত করবে। দাঁড়াতে পারছে কিন্তু রুকু সিজদা করতে পারছে না, তার রুকু সিজদার অবস্থাগুলিতে তার ছাড় রয়েছে, এইভাবে। তারপরে মাসআলা বলছেন মা ইউক্তাবু লিল মারিদ ওয়াল মুসাফির মিনাল আমাল, অসুস্থ ব্যক্তি বা মুসাফির ব্যক্তি যে আমলগুলি করতে ত্রুটি হয়ে গেল তাদের, সেগুলির নেকি লেখা হবে কিনা। সুস্থ অবস্থায় থাকলে এই কাজগুলি করতে পারতো, একজন অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারে না, অসুস্থতার জন্য সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারে না, তার অভ্যাস ছিল সিয়াম পালন করা, শাবান মাসের সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করেছেন, প্রতি বছর একজন ব্যক্তি এই সিয়ামগুলি পালন করে, কিন্তু এবার অসুস্থতার কারণে শাবানের সিয়ামগুলি রাখতে পারলো না, অসুস্থতার কারণে বা সফরের কারণে এই ইবাদত বন্দিগুলি বা জিকির আজকার কোরআন তেলাওয়াত দৈনিক করে সেগুলি করতে পারলো না, তাহলে পূর্ণ নেকি লিখা হবে, এই মর্মে হচ্ছে বিষয়টি। বলছেন ইয়াকতুবুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল মারিদ ওয়াল মুসাফির মিনাল আমাল, মহান আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তি এবং মুসাফিরের সেই আমলগুলি লিখে দেবেন আমলনামায়, মিসলামা কানা ইয়ামালুল মারিদ হালা সিহা, যেমনটা আমল করা অভ্যাস ছিল করতো একজন অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায়, ওয়াল মুসাফির হালাল ইকামা, আর মুসাফির ব্যক্তি বাড়িতে থাকা অবস্থা মুকিম অবস্থায়, ওয়ায়ুগফারু লিল মারিদ যুনুবহু, এবং অসুস্থ ব্যক্তির
অসুস্থতার কারণে তার গুনাহগুলি মোচন হবে, মাফ করে দেওয়া হবে। মানুষ অসুস্থ হলে বেনিফিট রয়েছে একজন মুসলিমের, তা হচ্ছে গুনাহ খাতার কাফারা হয়, গুনাহ খাতা ঝরে পড়ে যায়। তারপরে দুটো হাদিস নিয়ে এসছেন, আর এই দুটো হাদিসের সাথেই আমাদের দার শেষ হবে। বলছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইযা মারিদাল আবদু আও সাফার, যদি বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার ফলে বেশ কিছু নেক আমলগুলি করতো সেগুলি করতে পারলো না, অথবা যেইভাবে সুন্দরভাবে আমলগুলি 5 ওয়াক্ত সালাত 5 বার গিয়ে জামাত সহকারে আদায় করছিল সেটা করতে পারলো না, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, তাহলে তার জন্য তার আমলনামায় লিখে দেওয়া হবে যেমনটা সে আমল করতে অভ্যস্ত ছিল মুকিম অবস্থায় আর সুস্থ অবস্থায়। সহিহ বুখারীর হাদিস 2996। সর্বশেষ হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, ইন্নাল আবদা ইযা মারিযা, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আওহাল্লাহু ইলা মালাইকাতিহি, তখন আল্লাহ তার ফেরেশতাদেরকে ওহী করেন, ইয়া মালাইকাতিহি, আমার ফেরেশতারা, আনা কাইয়াদতু আবদি বিকাইদিন মিন কুয়ুদি, আমি আমার এই বান্দাকে বন্দী করেছি। কাইয়াদতু মানে বাধাগ্রস্ত করেছি, বন্দী করা মানে বাধাগ্রস্ত করেছি, বিশেষ ধরনের বাধা, সেটি হচ্ছে অসুস্থতার বাধা বা সফরের বাধা। এখানে অসুস্থ ব্যক্তি সম্পর্ক রয়েছে। ফাইন আখবেজু আগফির লাহু, এই অবস্থায় অসুস্থ অবস্থায় তাকে যে অসুস্থ আমি করে দিয়েছি, তার যদি আত্মা গ্রহণ করেনি, মানে সে যদি মারা যায়, তাহলে তাকে আমি মাফ করে দেব। ওয়াইন ওয়াফি, আর তাকে যদি আমি আফিয়াত দান করি, সুস্থ করে দিই, ফাহিনা ইযিন ইয়াকুদু ওয়ালা যামবা লাহু, তখন সে এমন ভাবে জীবনযাপন করবে, ইয়াকুদু মানে জীবনযাপন করবে, এখানে ভাব অর্থ যে তার কোনো গুনাহই থাকবে না, গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিসের জন্য? অসুস্থতার কারণে। তার অসুস্থ অবস্থায় যদি মারা যায় তো আল্লাহ মাফ করে দিলেন তাকে, ক্ষমার ঘোষণা। আর অসুস্থ হলো আর তারপরে সুস্থ হয়ে উঠলো, তাহলে এই অসুস্থতা তার গুনহার কাফারা হয়ে যাবে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে আর ইমাম তাবরানী তার মুজামুল কবিরে বর্ণনা করেছেন, সিলসিলা সাহিহা 1611 নম্বর হাদিস, আল্লাহ আলম হাদিসটিকে সহিহ বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওইসব ভাই বোন যারা আমাদের সাথে আজকে আছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, যারা সার্বিক সহযোগিতা করছেন এই দাস পরিচালনার জন্য তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, এবং সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর অটল রাখেন, এবং রমজান মাস সামনে আসছে তার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের আগে রমজানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, কারো যদি গত রমজানের কাজা সিয়াম থাকে সেগুলি দ্রুত এই কয়েকদিনের মধ্যে, এই মাসের ভিতরেই আদায় করে নিতে হবে, অত্যন্ত না হলে গুনাহগার হবেন। বিশেষ করে মহিলাদের তো ওজর থাকেই, আল্লাহ তৌফিক দান করেন, যত্নবান হবেন এই ক্ষেত্রে। আর আর একটি প্রস্তুতি হচ্ছে ইখলাস নিয়ে আসুন নিজের মধ্যে, নিয়তে সাদেকা, আর নিয়তের সততা, নিয়তের মধ্যে আপনার যেন নেক নিয়ত থাকে, আর আগে থেকে আপনার সৎ উদ্দেশ্য থাকে যে আমি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে প্রস্তুত রমজান মাসের ইস্তেকবালের জন্য, রমজান মাসে বেশি বেশি নেক আমলের জন্য আগে থেকে এই সৎ নিয়ত থাকতে হবে। কারণ সৎ নিয়ত করলে আল্লাহ রাব্বুল সেটা পূরণ করার তৌফিক দেবেন। আর যদি মানুষ সৎ নিয়ত রেখে বাধাগ্রস্ত হয়ে যায় তো তাতে পুরো নেকি পেয়ে যাবে। এই জন্য নিয়তের সততা এবং নিয়তে ইখলাস নিয়ে আসা, আর সংকল্পবদ্ধ হওয়া যে এই রমজান মাস তাকে আমি আমার আখিরাতের বড় পাথেয় হাসিলের ওসিলা মাধ্যম আমি বানাবার চেষ্টা করব। রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। রমজান মাসের জন্য প্রস্তুতি হচ্ছে যে আপনি রমজানের 30টি যে সিয়াম পালন করতে হবে তার জন্য আগে থেকে বেশি বেশি সুন্নত নফল সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে আপনি নিজেকে ট্রেন করেন, হ্যাঁ, নিজের প্রশিক্ষণ নেন। গোটা বছর 11 মাস খুব বেশি বেশি খেয়েছেন, ঘন ঘন পান করেছেন, এখন আপনি একটু নিজেকে টাইট করেন এবং অভ্যস্ত হন যে রমজান মাসে অনেক এমন দেশ আছে যেখানে দিনগুলি অনেক বড়, হয়তো সেখানে আরো কষ্টকর, অনেকে রোদরে কাজ করেন,
অনেকে রমজান মাসেও ছোটাছুটি করতে হয়, কাজ করতে হয়, যার ফলে এখন থেকে একটু করে অভ্যাস করেন, কম পক্ষে সপ্তাহে দুটো সিয়াম পান করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পান করে রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতিতে আরেকটি বিষয় এখানে বলবো, সেটি হচ্ছে যে আহ, গত 11 মাসে যে গুনাহগুলি হয়েছে বা অতীত জীবনে যে সমস্ত গুনাহ রয়েছে, বিশেষ করে যদি কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহ অনেকে অহরহ করছেন কিন্তু সেগুলো কাবিরা মনে করছেন, সুতরাং কাবিরা সাগিরা যত গুনাহ আপনার জানা অজানা সবগুলি থেকে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করুন যে, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। গুনাহ থেকে তওবা করা হচ্ছে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। রব্বুল আলামিন তৌফিক দান করেন। এবং জামাত সহকারে সালাত আদায়ের চেষ্টা করেন পুরুষরা, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করেন পুরুষরা সকলে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতে উদাসীন গাফিল হয়, তো সেই ব্যক্তি রমজান মাসে সে জান্নাত লাভ করবে এই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করেন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ শেফা দান করেন। বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ বিপদকে যেন দূর করে দেন। আল্লাহ মাসু মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহ মাসু মারদানা ওয়াফি মুবতালানা ওয়ারহাম মাউতানা ওয়াতাওয়াল্লা আমরানা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।